আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবচেয়ে প্রভাবশালী জেলা থাকে গোপালগঞ্জ। নামটা শুনলেই মনে আসবে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার কথা। একজন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, আরেকজন রেকর্ড 4 বারের প্রধানমন্ত্রী। তবে কেবল এখন না, এই অঞ্চল রাজনীতিতে প্রভাবশালী ছিল আরো 2 থেকে 2,500 বছর আগেও। সে সময় গোপালগঞ্জ নামটি ছিল না, তবে আজকের যে কোটালীপাড়া সেটি ছিল একটি শক্তিশালী রাজ্যের রাজধানী। খ্রিস্টের জন্মের আনুমানিক 300 বছর আগে সেখানে ছিল গঙ্গারিডাই রাজবংশের রাজধানী। প্রাচীন বাংলায় বঙ্গ নামে রাজ্যের দক্ষিণ অংশের অধীনে ছিল এলাকাটি। এই গঙ্গারিডাই ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী রাজ্য। গ্রিক পর্যটক মেগাস্থিনিস তার ইন্ডিকা বইয়ে এর কথা লিখে গেছেন। এলাকাটি তার প্রভাব ধরে রাখে খ্রিস্টীয় 4র্থ শতকেও। তখনও ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল কোটালীপাড়া। 13শ শতকেও চন্দ্রদ্বীপ নামে একটি স্বাধীন রাজ্য ছিল এই অঞ্চলে। কোটালীপাড়া ছিল সেই রাজ্যের অধীনে। তবে আজকের গোপালগঞ্জের মানচিত্রটা ছিল অন্যরকম। 1713 সালে মুর্শিদপুর ছিল যশোর জেলার অংশ। গোপালগঞ্জের বাকি অংশ ছিল ঢাকা জালালপুর জেলার অংশ। নানা ভাঙা পড়ার পর 1909 সালে গঠন হয় গোপালগঞ্জ মহকুমা। মুর্শিদপুর ও কোটালীপাড়া থানাও যুক্ত হয় এখানে। 1921 সালে গোপালগঞ্জকে শহরে উন্নীত করা হয়। 15 বছর পর মুর্শিদপুরকে ভেঙে করা হয় কাশিয়ানী থানা। স্বাধীনতার পর 1974 সালে গোপালগঞ্জ সদর থানাকে ভেঙে গঠন করা হয় টুঙ্গিপাড়া থানা। জেলা হিসেবে গোপালগঞ্জের যাত্রা শুরু 1984 সালের 1 ফেব্রুয়ারি। বর্তমানে উপজেলার সংখ্যা 5টি, এর মধ্যে 4টিতেই আছে পৌরসভা। ইউনিয়নের সংখ্যা 68টি। গোপালগঞ্জ নামটি এসে